22861 তাই হবে। ইস্পাত এক্সপ্রেস ধরে কোথায় চলবি? পরে রিভিল। ঠিক আছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। আছো তো তোমরা সঙ্গে? এটা নয়, এটা এই যে আমাদের ট্রেন লোকোমোটিভ ইঞ্জিন আর 22861 আপ ইস্পাত এক্সপ্রেস, এটা করেই আজকে কিন্তু আমরা ডেস্টিনেশনে যাব। নমস্কার বন্ধুরা, তোমাদের আবার স্বাগত একটা নতুন ব্লগে। আর আজকে ভোর হাওড়া স্টেশনে, ভোরবেলা এত ভোরবেলা হাওড়া স্টেশন সেভাবে আমরা দেখিনি, কিন্তু আজকে আবার আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছি। ওই যেটা হয় পায়ের তলায় সর্ষে, বাঙালি মানেই তো তাই না? আর এই তো জীবন। তো আমরা বন্ধুরা আবার আজকে ডে আউটিংয়ে বেরিয়ে পড়েছি 22861 আপ ইস্পাত এক্সপ্রেস ধরে। আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। চলো তাহলে যাওয়া যাক। এই হচ্ছে আমরা 3 মাস্কেটিয়ার্সকে তো তোমরা চেনো, তার মধ্যে একজন মাস্কেটিয়ার সাইডে বসেছে, দেখো, ওয়ান অ্যান্ড অনলি গার্গী। আর এদিকে মুনমুন মানে এরা যে ফ্রেন্ডদের সঙ্গে আজকে আমরা বেরিয়েছি তারা সেই চাটনিবাড্ডি ফ্রেন্ড, মানে প্রাইমারি ফ্রেন্ডস। তো এটা মুনমুন ঘোষ, ও টিচার, ও হাই করছে আমাদের। আর এই হচ্ছে চন্দ্রানী হচ্ছে আমার পার্টনার ইন ক্রাইম, মানে ছোটবেলায় যে কি বদমাইশি করেছি ওর সঙ্গে তার ঠিক ঠিকানা নেই। তো এখন আমরা আজকে চলেছি কোথায় আর একটু পরে বলছি। আর গার্গী একবার হাই করে দে, কনস্ট্যান্ট পারসন। এই হচ্ছে সাধনাও প্রাইমারি ফ্রেন্ডসই, ওই যে আমাদের গ্রুপটাই চলেছে আর কি। সাধনা হাই বল। হাই। আর সাধনা তো রান্নায় দারুণ, তোমাদের সবাইকে খাওয়াবো সাধনার রান্না। তোমাদের আমি বললামই যে আপ ইস্পাত তো ছেড়ে দিল রাইট টাইমে, 6:35-এ ছাড়লো। আর আমরা 5 বন্ধু একসঙ্গে গোল টেবিল না, চৌকো টেবিল আড্ডা হচ্ছে। আমরা ম্যানেজ করেছি, সিট একটু এদিক ওদিক ছিল তো আমরা ম্যানেজ করে নিয়েছি। আর ট্রেন জার্নির মধ্যে আমরা কি করব, খাওয়া দাওয়া গল্প সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেরকম তোমাদের বলেছিলাম যে গুপ্তিপাড়া যখন আমরা গিয়েছিলাম বা শান্তিনিকেতন গিয়েছিলাম, সবটাই ছিল বন্ধুত্বের উদযাপন। আর এটাও ঠিক সেরকমই একটা ট্রাভেলের গল্প, যেখানে আমরা বন্ধুত্বকে নতুনভাবে উপভোগ করব। আচ্ছা, এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে। একজন চায়ের খদ্দের আছে আর এই যে 4টে কফি। তো আমাদের কফি দিয়ে স্টার্ট হলো, এবার দেখা যাক আরো কি আসে, সেটা খাওয়া চলতেই থাকবে। আজকে আমাদের ক্যাশিয়ার কাছে প্রচুর ক্যাশ। এবার আমরা যে জার্নিটা স্টার্ট করেছিলাম সেখানে এত গসিপ হচ্ছে সবটার বলা যায় না, প্রাণ খুলে আমরা গসিপে পেতেছি। আর অনেকদিন পরে ভীষণ আড্ডা হচ্ছে। আমরা কোলাঘাটে যাচ্ছি, কোলাঘাটের দিকে যাচ্ছি, কোলাঘাটে গিয়ে কি করবো, ব্রেকফাস্ট করবো। আর সেই ব্রেকফাস্ট নিয়ে বানিয়ে এনেছি দেখো এই সাধনা। আমি বললাম যে রান্নায় তো দারুণ। আর এই যে ইস্পাত 154 কিলোমিটার জার্নি করে সেখানে গিয়ে আজকে আমরা পৌঁছবো। নামটা বলেই দিচ্ছি, ঝাড়গ্রাম। তো আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম, এটা ডে ট্যুর, ডে আউটিং। আর সারাদিন ঘুরবো, প্রচুর মজা করবো। কোথায় কোথায় যাবো সেটা অবশ্যই দেখাবো। আমরা চেষ্টা করবো অনেকগুলো স্পট কভার। এই যে মুনমুন, এর কাছে অনেক ইনফরমেশন পাবে তোমরা, প্রচুর কিছু জানে। আর চন্দ্রানী তো বিজনেস ওম্যান, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধু। আর এই গার্গী বম্বে থেকে এসছে, বুঝতেই পারছো কোন জায়গার কথা বলছি। আর এই হচ্ছে সাধনা, ও শুধু ঘুরে বেড়ায়।
মটর আলুর তরকারি, আর সবটাই সকালবেলা ফ্রেশ তৈরি। আর তৈরি করেছে কে দেখো, এই যে বললাম। আর এখানে লোলুপ দৃষ্টিতে বসে আছে এই 3 পার্সন, আমিও তাই। ডিস্ট্রিবিউট হচ্ছে খাবার। আর এই দেখো আলু পরোটা লোভনীয়, এই যে মটরের তরকারি তার সঙ্গে যাচ্ছে। বাস যা দেখতে। আচ্ছা বলো বলো, তুমি বলো কিছু। ও আর কিছু বলতে পারছে না, করে যাচ্ছে। জলরানি দারুণ, গাড়ি বল দারুণ না? এবার আমি বলবো, দাঁড়াও খাচ্ছি তারপর খেয়ে বলছি। ভরপেট ব্রেকফাস্ট আমাদের, এটা খেয়ে নিলে বেলপাহাড়ি তো আরামসে আমরা ঘুরে নেবো, তারপর আবার লাঞ্চের কথা চিন্তা করা যাবে। এই হচ্ছে আলু পরোটা, এই হচ্ছে আলু পরোটা উইথ ঘুগনি, এই যাচ্ছে আমার মুখে। কথা বলতে পারছি না, এত সুন্দর হয়েছে সত্যি কথা। একটু সাধনা, একটু সকালবেলা উঠে ও করেছে, এই যে পাশে সাধনাও খাচ্ছে এখন। আর দর্শকরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরাও খেতে চাও কিনা, তাহলে কিন্তু সাধনা করে খাইয়ে দেবো। আর এই শেষ পাতে হচ্ছে রসগোল্লা, বাঙালির মিষ্টি। চিয়ার্স ফর সাধনা। এই যে সাধনা, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের ট্রেন খড়গপুরে ঢুকছে। আর আমাদের এই জার্নিতে খড়গপুরে একমাত্র স্টেশন যেখানে হল্ট আছে। এর পরের স্টেশনে কিন্তু আমাদের ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রামের শিডিউল টাইম মনে হয় 9টা না রে, 8:55। একদম বললাম না, মুনমুন খুব পারফেক্ট, 8:55। আর এখানে খড়গপুরে ঢুকছে কটা বাজে? 8:10। একদম রাইট টাইম আছে আমাদের ট্রেন। আশা করি পরের জার্নিটাও বেটারই হবে। জঙ্গলমহল দেখো শুরু হয়ে গেছে। আর ঝাড়গ্রাম, সেখানে তো প্রকৃতি অবারিত, সেখানে সবুজে সবুজ। আমরা ঝাড়গ্রামের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা ঝাড়গ্রামে এসে তো পুরো একটা ডে ট্যুর করব। তো এই ভাইকে আমরা পেয়েছি, এই ভাই আমাদের গাইডও করে দেবে। তো এই ভাই তোমার নামটা বলো আর ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে বলে দাও। আমার নাম অজয় মান্না, ঝাড়গ্রামে বাড়ি। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9635697159। আচ্ছা, আর তুমি আমাদের যে নিয়ে যাচ্ছ সেই সারাদিনের ট্যুর দেখো। এই হচ্ছে আমাদের আটিকা গাড়ি, আর এই হচ্ছে আমাদের দল ব্যাটালিয়ান। এই ব্যাটালিয়ানকে নিয়ে ঘোরানোর দায়িত্ব হচ্ছে ভাইয়ের। তোমাদের বলেছিলাম আজ সারাদিন ঝাড়গ্রাম ঘুরে দেখবো, কতটা দেখবো জানি না, মজা করবো। আজ চুটিয়ে খাওয়া দাওয়া করবো, কোথায় লাঞ্চ করাবে জানি না, কোথাও একটা ভালো জায়গায় নিয়ে যাবে, সেখানে লাঞ্চ করবো। ট্রেনে তো ভালো খাওয়া দাওয়া হয়েইছে। আর 154 কিলোমিটার আমরা এসেছি, আরও 200 কিলোমিটার নাকি যাতায়াত করবো, সেটাও ওই বলে দেবে, গাইড করে দেবে। তো এটা গাইডেড ট্যুর। চলো আমাদের সঙ্গে তোমরা মজা করতে করতে চলো। শুনেছি বেলপাহাড়ির রাস্তা নাকি খুব সুন্দর। চলো জঙ্গলমহলে যাওয়া যাক। আচ্ছা, পেছনে চাপা একজন, এই যে হ্যাপি জার্নি বম্বে ফেরত। আর এদিকে মুনমুন কোথায়? ওকে ওকে, একটা জেনারেল ইনফরমেশন দিয়ে দিই। এই স্টেশন থেকে বেরিয়েই না তোমরা এখানে প্রচুর টোটো পাবে। আর যদি তোমরা কয়েকজন আসো, 2-3 জন আসো, তাহলে টোটো নিয়ে ঘুরতে পারো সারাদিন। সেখানে বোধহয় রেট 1000 থেকে 1200, বা সিজনে একটুখানি কম বেশি হয়। আর যদি তোমরা 4 হুইলার নাও তাহলে কিন্তু একদিনের মধ্যে তোমরা বেলপাহাড়ির দিকটা যেতে পারো। আর এই রেটও কিন্তু একটু ওঠানামা করে। যদি তোমরা উইদাউট এসি গাড়ি নাও তাহলে একরকম, যদি উইথ এসি নাও তাহলে একরকম। ওই মোটামুটি ধরে নাও 2.5 থেকে 3.5-4 মধ্যে রেট পড়বে। তো আমরা আজকে আটিকা নিয়ে যাচ্ছি উইথ এসি, কারণ আমরা আবার 5 জন আবার একটুখানি এসি ভক্ত, সেই জন্য আর কি। তারপর রাস্তা কিরকম সেটা দেখাচ্ছি তোমাদের। এই জায়গা থেকেই সমস্ত
মাঠার মধ্যে অনেক গান কিলবিল করছে, দেখা যাক ও কখন গান গায়। তো এখন আমরা রাস্তাটা একটু তোমরা এনজয় করো। সেগুলো কিছুটা দূরে দূরে। তো আমরা প্রথমেই ঢাঙ্গি কুসুম যাচ্ছি, একটা জলপ্রপাত, আর সেটা দেখে তারপর ভাই আরো কিছু স্পট দেখাবে আমাদের। আর পিছনে তো গার্গি এতক্ষণ কথা বলছিল না, এখন মাঝে মাঝে দু একটা কথা কানে ভেসে আসছে। আর এদিকে হাই তুলছে পেছনে মুনমুন, যদিও মুনমুন খুব এনার্জেটিক, ও নেমে গিয়ে খাবার জায়গা খুঁজছিল। তো দেখো ওইসব বাদ দাও, রাস্তাটা তোমরা শুধু দেখো। গার্গিকে গাইতে বলা হয়েছিল এই পথ যদি না শেষ হয়। এত সুন্দর রাস্তা, গার্গির কোনো গান আসছে না কেন আমি বুঝতে পারছি না। আরে কথাগুলিকে জানি যে সিরিজ করবি তো আমরা দাদা ফ্ল্যাটটা কিনেছিল আগে একটু দাঁড়া, পৌঁছে যাচ্ছি ঢাঙ্গি কুসুম জলপ্রপাতে। দেখো ওই যে আমার দলবল আসছে, আর আমি সবার আগে চলে এসেছি। এবার তোমাদের জলপ্রপাতটা দেখাবো। বেলপাহাড়ি অসম্ভব সুন্দর একটা জায়গা, মানে নেচারকে যদি সত্যি রিয়েলাইজ করতে চাও বন্ধু বান্ধব নিয়ে চলে এসো। একদম রাস্তা, একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা চলেছি। রাস্তা দেখতে গিয়ে তোমাদের ভিডিও করা হচ্ছে না, যদিও তোমাদের প্রকৃতিটা দেখালাম কিরকম রাস্তা, সরু রাস্তা। এই হচ্ছে রাস্তা, গা ছমছমে পরিবেশ। ছোটখাটো ট্রেকিং রুট বলতে পারো। পাহাড়, বর্ষায় হয়তো জল আরো অনেক বেশি থাকে। তো এই হলো ঢাঙ্গি কুসুম ওয়াটারফল, এটা আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন। এখানে দেখো একটা ছোট্ট শিবলিঙ্গ আছে। নিঃশব্দ প্রকৃতিকে যদি অনুভব করতে চাও তাহলে ঢাঙ্গি কুসুম মানে এক্সাক্ট প্লেস ফর ইউ। এখানে পাতা ধরার শব্দ মনে হচ্ছে কারো পায়ের শব্দ, এতটাই নিঃশব্দ এই জায়গাটা, খুব ভালো লাগবে। এই হলো রাস্তা, যেরকম পাহাড়ে রাস্তা হয়, কিন্তু কেয়ারফুল থাকতে হচ্ছে। সামনে গাইড আসছে, তাকে ফলো করে বাকিরা আসছে।
এই দেখো গাইড আসছে আমাদের, গাইড হচ্ছে সাধনা। ঠিক পেছনে গার্গী, আচ্ছা মুনমুন, তারও পেছনে আর কেউ নেই। শিবলিঙ্গ বানাচ্ছ, কতক্ষণ সময় লাগে? আচ্ছা, 3-4 দিন লাগে। হ্যাঁ, আর এই ছোট প্লেট, এই ছোট প্লেটগুলো 60। দেখো পাথরের তৈরি, পাথর ঘষে পালিশ করে 3-4 দিন সময় ধরে এক একটা জিনিস তৈরি হয়। দেখো কি সুন্দর থালাগুলো। থালাগুলো কত দাম? 280 টাকা। বেতের তৈরি জিনিস। কত দাম? এই যে এইটা যেটা ঝুলছে 1100 টাকা। 250, তাই বলো? কে কিনবে, তাই না? আর এগুলো ছোটগুলো 100, 200 টাকা। তোমাদের গ্রামটার নাম কি? ধাংড়ি কুসুমি। ধাংড়ি কুসুমি, ওইটার নামেই তো জলপ্রপাতটা। আচ্ছা, এখানে দেখো ছাগলের দল যাচ্ছে রাস্তা দিয়ে, মানে এইটাই তো পাহাড়ি জায়গা, গ্রামের এটাই একটা ফ্লেভার। তো রাস্তা জুড়ে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি গাদ্রাসিনী পাহাড়ের দিকে। সেই পাহাড়ের ওপর থেকে নাকি পুরো জঙ্গলমহলের ভিউ পাওয়া যায়। উপরে একটা মন্দির আছে, গুহা আছে, যেখানে মুনি ঋষিরা আগে তপস্যা করত। কিন্তু গাদ্রাসিনী পাহাড়ের অতটা উঁচুতে আমরা এখন কতটা পারবো জানি না। আমরা ভিউটা দেখাবো, কোথায় গাদ্রাসিনী পাহাড় সেটাও তোমাদের বলে দেবো। কলকাতার সিভিকগুলো এই তো সুন্দর কবিতা গান। এইটা আছে না, হ্যাঁ এটা তো সব রাস্তা জানেন না সবাই, শর্টকাট রাস্তা। মানে আপনার অনেকটা ঘুরতে হবে, সে বেলপাড়ি যেতে হবে, যে আবার বাইরে যেতে হবে সাইডে। ওই জন্য এটা শর্টে চলে যাচ্ছে রাস্তা। বাকিরা গলা মেলা। গাড়ি চালাচ্ছে। এই আশ্রমে নিশ্চয়ই কিছু উৎসব হচ্ছে, লোকজন এসেছে। এই যে দেখো, আমরা পাহাড়ের যে পাহাড়টার কথা আমি তোমাদের বলেছিলাম, সেই পাহাড়ের কোলেই কিন্তু এই আশ্রমটা, যে আশ্রমটা তোমাদের আমি এইমাত্র দেখালাম। তো পাহাড়ে উঠতে গেলে এখন অনেকটা রাস্তা যেতে হবে, যদি
যদি আমরা আজকে থাকতাম তাহলে অবশ্যই আমরা উপরে উঠতে পারতাম, কিন্তু যেহেতু আমরা আজকে ব্যাক করব, আমাদের আজ ডে আউটিং, তাই আমরা এখন এখান থেকে থার্ড স্পট আমরা যেটা দেখবো সেখানে যাচ্ছি। আশ্রমটা আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আশ্রম। এখানে যে রাস পূর্ণিমা উপলক্ষে নিশ্চয়ই অনুষ্ঠান আছে, অনেক লোকের ভিড়। খাগড়াছড়ি পাহাড় এবং আশ্রম দেখে আমরা এখন খাদারানি লেকের দিকে যাচ্ছি, যেটা আমাদের থার্ড স্পট আছে। তো চলো লেকটা দেখা যাক। আর এই যে গ্রামীণ পরিবেশ, চারদিকে শালের জঙ্গল, জঙ্গলমহলের রাস্তা, সবটাই আমরা খুব এনজয় করছি। আমাদের সঙ্গে তোমরাও নিশ্চয়ই এনজয় করছো। আর অবশ্যই প্রচুর কমেন্ট করো যাতে আমরা আরো ভালো ভালো জায়গায় তোমাদের নিয়ে যেতে পারি। এই খাদারানি লেক, আমরা এবার নামবো গাড়ি থেকে। আর কি অপূর্ব লেকটা, দেখো দেখো, এটা হচ্ছে খাদারানি লেক, আমাদের আজকে থার্ড স্পট। এটাও কিন্তু বেলপাহাড়িতে। আর কি অপূর্ব সুন্দর, দেখো জায়গাটা, চারদিকটা। পাতা ঝরা, দেখো পাতা ঝরছে, দেখো শীত এসে গেছে, বোঝা যাচ্ছে। আমরা খাদারানির লেকে এসে না সত্যি আর যেতে ইচ্ছে করছে না। বন্ধুরাও এদিক ওদিক ঘুরছে, আমরা রিল বানালাম। এবার সত্যি আমাদের যেতে হবে, কিন্তু জায়গাটা সত্যি মন কাড়া। নেচারের এত কাছে, একদিনে চলে আসবো সত্যি মানে ভাবা যায় না। জাস্ট আবার আসবো না, দেখিসনি তো? ঠিক আছে, তাহলে ওরা বলছে নাকি আর কোনো ব্লগে দেখেনি। তাহলে তোমরা সবাই হিডেন মাইন্ডস, 3 cheers ফর হিডেন মাইন্ডস, হিডেন মাইন্ডস। তাহলে আজকের এপিসোড এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। বাই।